আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ই মেকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জে.এম. রশিদ দোয়াত কলম মার্কা নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণার কাজ করছেন। তারই ধারাবাহিকতায় ৭ নম্বর মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সাহেব জনগণের কাছে ভোট চাওয়ার মাধ্যমে প্রচার প্রচারণা করে যাচ্ছেন। এমন সময় তিনি দোয়াত কলমের পক্ষে একান্ত সাক্ষাৎকারে বলেন, আমি মোহাম্মদ আবু বকর, সাবেক চেয়ারম্যান, ৭ নম্বর মহারাজপুর ইউনিয়ন পরিষদ, ঝিনাইদহ সদর। আসন্ন উপজেলা নির্বাচন ঝিনাইদহ সদরের নির্বাচন আগামী ৮ তারিখে বুধবারে। জে.এম. রশিদের যে দোয়াত কলম প্রতীক, এই প্রতীকের পক্ষে, জে.এম. রশিদের প্রতীকের পক্ষে কাজ করছি। কেন করছি? মানুষ যার দোষ আছে তার গুণ আছে। জে.এম. রশিদ রাজনৈতিক ফিল্ডে তার চরম অবদান আছে। রাজনৈতিকভাবে যে প্রার্থী হয়েছে যতগুলো, তার ভিতরে সেই সর্বাপেক্ষা একজন রাজনীতিবিদ, এবং সেই সুবাদে যারা আসলে আওয়ামী লীগ করে, যারা আসলে একটু চিন্তা ভাবনা করে ভোট দিবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই সেই রাজনৈতিক বিচার বিশ্লেষণে জে.এম. রশিদের পক্ষেই ভোট দিতে হয়। আমরা বলতে চাই যে একজন মানুষ হিসাবে, মূলত সমাজসেবক বলা হয় যাকে, সমাজসেবক হিসেবে কারা কাজ করে। আজকে ঝিনাইদহের বাস্তবতায় আমরা দেখছি যে কারো দান নাই, কোনো সাহায্য সহযোগিতায় নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে একজনের টাকা আছে, উনি নির্বাচনে এসে যাচ্ছেন, এসে যে ব্যবসায়িকভাবে উনি সম্মানিত হতে চাচ্ছেন, এরকম আমরা দেখছি। এবং এই টাকাওয়ালা মানুষগুলোর ভোট দিয়ে এরা মূলত, এদের কাছে 10 বার ফোন দেওয়ার পরেও ওরা আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু জে.এম. রশিদের মতো লোক 1 বার 2 বার ফোন দেওয়ার পরে 3 বারের বার কিন্তু আমরা তার পাইতে পারি, এবং পাওয়া যাবেই। এবং সে আপনার কোনো বিপদ আপদের সেবামূলক কাজে সেই 3 বারের বার ফোন রিসিভ করেও আপনাকে সহযোগিতা দেবে। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নাই। সব মিলিয়ে হিসাব নিকাশ করে আমরা জে.এম. রশিদের দোয়াত কলমের পক্ষে কাজ করছি, এবং সবাইকে আহ্বান করছি ভোট দেওয়ার জন্য। যার ভোট তিনিই দেবেন, যাকে খুশি তাকেই দেবেন, কিন্তু আমাদের ভোট চাওয়ার অধিকার আছে। আমরা ভোট চেয়ে বেড়াচ্ছি। যেমন মার কাছে দুধ, দুধ ক্ষুধা লাগলে মার কাছে কান্নাকাটি না করলে দুধ পায় না, অনুরূপভাবে ভোট চাওয়ার ব্যাপারটাও এমন। ভোট কে কাকে দেবেন অবশ্যই তাদের সিদ্ধান্তে তারা দেবেন। কেউ কোটি কোটি টাকা খাচ্ছে, কেউ কোটি কোটি টাকা খেয়ে ভোট দেওয়ার জন্য প্রার্থনা করছে, আবার কেউ শূন্য টাকায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে, অমুকের ভোটটা একটু দেন, অমুক ভালো লোক, এই ভোট দেন। সেই বিচার বিশ্লেষণে আসলে ভোটাররা ভোট দেবেন। এবং আমরা সকল ভোটারের কাছে অনুরোধ করছি, এই সদর উপজেলার সকল ভোটারের কাছে আমরা অনুরোধ রাখছি, এই আশা, এই বাসনা, এই কামনা আমাদের। বিশেষ করে আমরা একটা কথা বলতে চাই যে যার ভোট সে সেখানে দেবে। আমাদের চাওয়ার কাজ আমরা চেয়ে বেড়াচ্ছি। এখানে সহিংস কোনো ঘটার কোনো সম্ভাবনা নেই। কেউ যদি এখানে কোনো সহিংস ঘটনার সৃষ্টি করতে যায়, আমরা ভদ্র, ঠিক আছে, আমরা ভদ্র। কেউ যদি অভদ্রতার প্রশ্রয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন ভদ্র থাকবো না। এটা